দেখো এখানে একটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম দেয়া আছে। তোমরা পারবে, তবু আমি করে দিচ্ছি, বুঝলে? যদি কোনো রকম বাধা আসে তখন তো ওভারকাম করতে হবে। এই জন্য এটা মনে করিয়ে দিলাম, সেই জন্য আমি এটা রাখছি তোমাদের জন্য। ঠিক আছে, সলিউশন লেখো। হ্যাঁ, 0 to π/2, তাই তো? দেখো 0 to π/2 sin 2t by sin to the power 4t plus cos to the power 4t, তাই তো? ইনটু dt। ডিটিটা ভুলবে না, এরকম এটা ইকুয়াল টু কি হবে, 0 টু π/2। হ্যাঁ, এখানে একটা ভাঙো, এটা 2 sin t cos t, তাই তো? এটা ভাঙলে যা হয় বাই কত হবে, sin টু দি পাওয়ার 4t প্লাস cos টু দি পাওয়ার 4t, তাই তো? ইনটু dt ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু আবার লিখো 0 টু π/2। এবারে ডিভাইডিং নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই কত হবে, আমরা এই দিয়ে ভাগ করব। cos টু দি পাওয়ার 4t দিয়ে আমরা ডিভাইড করব উপরে, এবং নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, বুঝলে? তাহলে ডিভাইডিং numerator and denominator by কত, cos to the power 4t, তাই তো? তাহলে কি হবে, এখানে দেখ, এখানে না, এখানে দেখো দিচ্ছি যখন, তাহলে 2 sin t cos t, তাই তো? বাই কত, এখানে কত হচ্ছে, এখানে এটা cos to the power 4t, তাই তো? বাই এখানে দেখো sin to the power 4t বাই cos to the power 4t, তাই তো? প্লাস cos to the power 4t বাই cos to the power 4t into dt, তাই তো? ইকুয়াল টু, এইটাকে ভাগ বাটোয়ারা করে নাও দুটোর মধ্যে, বুঝলে? ভাগ বাটোয়ারা করার পরেও তোমার কি থাকে করে কেটে দিতে হবে। দাঁড়াও, এখানে cos t কেটে দাও, এখানে কি হবে, 3 হবে, তাই তো? 3 হবে। তাহলে এখানে তুমি ইকুয়াল টু 0 টু π/2, এখানে 2 টা লেখো, থাক 2 বাইরে আনবো না, sin t বাই cos t করো, তাই তো? আর পড়ে থাকে কি, cos টু দি পাওয়ার 3t, তাই তো? এখানে cos t একটা নিলে, আর এখানে পড়ে থাকে কি, এখানে পড়ে থাকবে তোমার 1 বাই cos স্কয়ার t, তাই তো? পরে বুঝতে হবে কেন এরকম করলাম, একটু হিসেব করার আগে হিসেব নিকেশ করে তারপরে এগিয়ে যাবে, কোনো সমস্যা হবে। তাহলে এখানে হলো tan টু দি পাওয়ার 4t প্লাস 1, তাই তো? নিচে এটা হলো ইনটু dt ইকুয়াল টু কত হবে, 0 টু π/2। এখানে এখানে কি হচ্ছে, tan t, তাই তো? ইনটু sec স্কয়ার t, তাই তো? sec স্কয়ার t
বাই কত হবে এখানে তোমার 1 প্লাস 10 টু দি পাওয়ার 14, তাই তো, ইনটু ডিটি। এমনি সহজে করতে পারবে, কিন্তু একটু দেখিয়ে দিলাম যাতে তোমরা ভুলে না যাও। হঠাৎ করে পরীক্ষায় চলে এলো, তখন কিছু করতে পারছো না, খুব দুঃখের ব্যাপার, বুঝলে? এইবারে কি করব, আমি tan স্কয়ার t ইকুয়াল টু z ধরি। tan স্কয়ার t ইকুয়াল টু z, তাই তো, লেট tan স্কয়ার t ইকুয়াল টু z, তাই তো। এবারে বোথ সাইডে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে 2 tan t, এবং tan এর তোমার এই কত ডিফারেন্সিয়েশন কত sec স্কয়ার t ইনটু dt, তাই তো, ইকুয়াল টু কত হবে dz, তাই তো। দেখো কি হলো শেষ পর্যন্ত, তো এখানে 2 টা লেখা হয়নি, এই তো ভুল হয়ে যায়, 2 tan t into sec square t into dt equal to dz, কত ছোট হয়ে গেল, ঠিক আছে, ইকুয়াল টু 0। এইবারে তুমি এটা এ করে নাও, z ধরেছো, z ধরলেই হবে, এটা করতে হবে তো, এটা x, এটা z, তাই তো। x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু যদি 0 হয়, z ইকুয়াল টু 0 হবে। এবারে x ইকুয়াল টু যদি পাই বাই 2 হয়, পাই বাই 2, তাই তো, তাহলে এই z ইকুয়াল টু কত হবে ইনফিনিটি, হ্যাঁ, ইনফিনিটি স্কয়ার মানে সেই ইনফিনিটি, এই দেখো, ঠিক আছে। তাহলে এখানে 0 টু ইনফিনিটি দাও, 0 টু ইনফিনিটি, তাই তো। তাহলে এটাকে আমি কি লিখবো, dz বাই কত হবে 1 প্লাস z স্কয়ার, তাই তো, dz বাই 1 প্লাস z স্কয়ার ইকুয়াল টু কত হবে tan ইনভার্স z, তাই তো, এখানে 1 আছে, z বাই 1, এখানে 1 বাই a, মানে সেই 1, ঠিক আছে। এটাকে তুমি এ করো 0 টু পাই বাই 2, না 0 টু ইনফিনিটি, কত হবে তাহলে tan ইনভার্স ইনফিনিটি মাইনাস tan ইনভার্স 0 ইকুয়াল টু কত হবে, tan ইনভার্স ইনফিনিটি মানে কত, পাই বাই 2, তো পাই বাই 2 মাইনাস 0 ইকুয়াল টু পাই বাই 2, এইটাই হলো অ্যানসার, ঠিক আছে। সময় সময় একটু সিম্পল প্রবলেম করতে হবে, তো তোমরা অনেক সময় এগুলো এড়িয়ে চলে যাবে, আর পরীক্ষার হলে ঠিকমতো করতে পারবে না, ঠিক আছে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাও। থ্যাংক ইউ।